ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে ট্রেন জার্নি। সারাদিন ট্রেন জার্নি করে চলে আসি আমরা সবাই সিলেটে। সিলেটের ঐতিহ্য পাঞ্চি রেস্টুরেন্টে রাতে ডিনার করে দিব্যি একটা ঘুম দিয়ে উঠে পড়ি সকালে। ঘুরে দেখতেছিলাম সিলেটের রাতারগুল। এই জায়গাকে সবাই ছোট্ট অ্যামাজন নামেও চিনে। রাতারগুল ঘুরা শেষ করে চলে আসি ভোলাগঞ্জ সাদা পাথর। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়, সাদা সাদা পাথর আর ডাউকি নদীর পানি দেখতে এতই সুন্দর, মন শুধু বলে থেকে যেতে পারতাম যদি আরেকটি বার। সিলেটকে বলা হয় সৌন্দর্যের রানী। সিলেটের এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্যের উন্মোচন হয়। চা বাগান, পাহাড়, নদী, পাথর সব মিলিয়ে সৌন্দর্যের এই সিলেট ঘুরে দেখলাম 3 দিনে। লালাখালের নীল পানি দেখতে ভারী মিষ্টি। অল্প টাকায় 3 দিন ঘোরাঘুরি দেখেন আমরা কিভাবে করি। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম সবাই একসাথে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, একসাথে মিলেমিশে অনেক মজা করব, আড্ডা দিব এবং সিলেটের সৌন্দর্যগুলো ফ্যামিলিকে সাথে নিয়ে উপভোগ করব। তাই তো সিলেট জার্নিতে রওনা হয়ে গেলাম ট্রেন দিয়ে। আমরা রাতে এসে পৌঁছাইছিলাম সিলেট মেন শহরে। আর আমরা 3 দিনের জন্য এই হোটেলটাই বুক করি, কারণ এটা রুমগুলো খুবই সুন্দর, কম প্রাইজের মধ্যে। তাদের সার্ভিসগুলো অসাধারণ। আমরা রাতে সিলেটে পৌঁছানোর পর ডিনার করে দিব্যি একটা ঘুম দিয়ে সকালে উঠে পড়ি এবং সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি ঘোরার জন্য সিলেট শহরে। ঘোরার আগে আমরা সবাই চলে আসি পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তা করতে। এই পাঞ্চি রেস্টুরেন্ট নাকি সিলেটের ঐতিহ্য, তাই আমাদের চিন্তা ভাবনা সিলেটে যে কয়দিন থাকবো এই পাঞ্চি রেস্টুরেন্টেই খাবার টাবার খাবো। সিলেটে আসার আগে আমাদের এই গাড়িটা বুক করা ছিল 3 দিনের জন্য। আমরা যেহেতু সিলেট শহরে 3 দিন থাকবো, 3 দিন ঘোরাফেরা করব, তাই 3 দিনের জন্য এই গাড়িটা আমরা বুক করে ফেলি। আজকে আমরা ঘুরবো সিলেট রাতারকুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর। রাতারকুলে আসার সাথে সাথে এমন ভিউ দেখতে পেলাম যা একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। রাতারকুলে নৌকা দিয়ে ঘুরতে হয়, তাই আমাদের এখান থেকে টিকিট কেটে নৌকা নিতে হবে। আমরা যেহেতু অনেকগুলো লোক, তাই আমাদের 3টা নৌকা নেওয়া লাগছে। প্রতিটি নৌকার ভাড়া পড়েছে মাত্র 700 টাকা করে। আসলে রাতারগুলে এত সুন্দর জায়গা, এটা যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না। জোস একটা জায়গা, মানে আমার খুব পছন্দ হয়েছে ভাই জায়গাটা। যেই জায়গাটা আছে মানে ভয়ঙ্কর, কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি লাগতেছে জায়গাটা দেখে। বিশেষ করে এই জায়গার মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তাহলে সেই ফিল পাবেন, মানে ফ্যামিলির সাথে ঘোরা, তারপর হচ্ছে এই সব জায়গা দেখা, অন্যরকম অনুভূতি। সো চলে আসতে পারেন। রাতারগুল এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাভবন এবং অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলার অ্যামাজন নামেও পরিচিত। এটি 1973 সালে বন বিভাগ এটিকে সংরক্ষিত জলাভবন হিসেবে চিহ্নিত করে। বর্ষা মৌসুমে পানি বাড়ার ফলে পুরো বনটি পানির নিচে ডুবে থাকে। বর্ষা শেষে পানি নামলে বনটি নতুন রূপ ধারণ করে। এখানে প্রধানত ক্রস গাছ সহ এমন বৃক্ষ জন্মায় যা দীর্ঘদিন পানির নিচে থেকেও টিকে থাকতে পারে, যা এই বনটিকে অনন্য করে তুলেছে। সত্যি রাতারকুলের জায়গা অসাধারণ, বিউটিফুল প্লেস এবং জায়গাটা হচ্ছে সুন্দরবনের মতো, সেম টু সেম সুন্দরবনের মতো। তবে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। এটা মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। দেখেন কত সুন্দর একটা ভিউ। ওইদিকে দেখা, হ্যাঁ এদিকে দেখা। ঘন ঘন গাছপালা মাথার উপর ছায়া সৃষ্টি করে চারিদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। গাছের শাখাগুলো অর্ধডুবো অবস্থায় পানির ভেতর দিয়ে ঢুকে গেছে, যা একটি রহস্যময় দৃশ্য সৃষ্টি করে। গ্রীষ্মকালে এবং শীতকালের মৌসুমে পাখিরাও এখানে আসে। কেমন লাগতেছে ঘুরতে? আরে এত ভালো লাগতেছে তা বলার বাইরে। ওই মাইক্রোফোনটা যদি আবার হয়ে যায়, যাই হোক এমনি ধরাতো। অবশেষে আমরা চলে এসেছি রাতারগুল। তুমি যে ডরাই হেতিরে লই আয়ার কোন দিকে পার হইছেন। বাবির ডরটা দেখেন। এটা প্রতিবারই প্রতিবারই বলে যে আমাকে নিয়ে কোথাও বেরোবে না, কিন্তু কোথাও বেরোলে তার বউ ছাড়া টুরি কম। আর আগ করে তুমি হাত দিতে পারি না, গেটি সামনে আর দড়ি রে হ্যাঁ কিতা কই। এই ভাই পানি কতটুকু? চাইলে আপনি তো করতে পারবেন না, পানি ওই দেখ। ভাবি কিন্তু আজকে প্রেসারে আছে পায়ের। ও অল্প একটু পানি। এই ফালাই দাও, ভাই এই ফালাই দাও তো। এ ভাই এই লারাও, নৌকা লারাও। সম্ভব না না। এ ভাই জান জি এ ভাই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ আপনি ভাই লাগান ভাই, সারাদিন আপনি নৌকা তুলে যেতে পারবেন না। রাতারগুলের একটা বিশেষ আকর্ষণ হলো এর নিস্তব্ধতা। নৌকা ভ্রমণে কেবল নৌকার পানিতে কাটার শব্দ আর দূরের পাখির ডাক এক শান্ত প্রশান্ত অভিজ্ঞতা। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাভবন। বর্ষা ও শুকনো 2 মৌসুমে সম্পূর্ণ ভিন্ন রূপ সৌন্দর্য। মানব সৃষ্টি রূপায়ণ ছাড়া এই প্রকৃতির নিজস্ব সৃষ্টি বিলাস। নৌকায় করে ঘন বন জঙ্গলের ভেতর ঢুকলে মনে হয় আপনি যেন কোনো রহস্যময় সবুজ ট্যানেলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এই ছিল রাতারগুলের দৃশ্য এবং ভিউ। রাতারগুল ঘোরা শেষ করে আমরা উঠে পড়ি গাড়িতে এবং গন্তব্য হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে। রাতারগুলে ঘুরে সবাই ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই হালকা পাতলা একটু ঘুমায় নিতেছে গাড়িতেই। এবং আমি শুধু ভিউ দেখতেছিলাম চারপাশের।
চারপাশে কেমন সুন্দর সুন্দর পাহাড়, সবুজ শ্যামল ঘাস এবং নিরিবিলি রাস্তা, গাড়ি যেমন হাওয়ার উপরে ভাসছে। এ মনে অন্যরকম এক প্রশান্তি তৈরি করে। ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছানোর সাথে সাথে আমরা সবাই রেস্টুরেন্টে বসে পড়ি দুপুরে খাবার খাইতে। সিলেট শহরের বাইরে যতগুলা এই পর্যটক কি আছে, স্পট আছে, একটারও খাবার পাবো না। এর মধ্যে যা খাইতেছি আমার কাছে মনে হইতেছে খাবার খাইতেছি, এমন একটা অবস্থা। কেউ ভাই খাবার কি স্বাদ? খুব খারাপ অবস্থা ভাই। সাকিব ভাই কি অবস্থা? ভাই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখানে আসলে কেউ কখনোই এখানে খাবার খাবেন না। শহর থেকে প্রয়োজন হলে কষ্ট হলে শহরে গিয়ে খাবেন, অতটা টাকা ওয়েস্ট অত নাইলে নিয়ে আসতে পারে খাবার। খাবার নিয়ে আসবো। কি অবস্থা খাবারের? মানে এত মজা যে দিলে আসতেছে। কি অবস্থা ভাই? জীবনে অনেক জায়গায় খাইছি, এর চেয়ে বাজে খানা আমার জীবনে আমি খাইনি। আর কি ভাই? দই নাই, 3 পিস গুড়া মাছ দিছে, বইচা মাছ, যেটার দাম 130 টাকা। এটা জানি ডাকাতি। আর কিছু বললো না। আমাদের ঢাকা ডাইল কি হইবে না, কত প্লেট ভাত যাইতো। আর হ্যাঁ ওই যে ডাইলের অবস্থা আমরা খাই নাই। ওই যে শশা দিছি কেমনি, কি একটা অবস্থা। খাবারের টেস্ট এতই বাজে ছিল আমাদের কারোরই খিদা নিবারণ হয় নাই। আমরা এখন যাব সাদা পাথরের কাছে, আর এর জন্য আমাদের 2টা নৌকা ভাড়া করা লাগছে। প্রতিটা নৌকার ভাড়া পড়েছে 1200 টাকা করে। নৌকা থেকে চারপাশের ভিউ খুব ভালোভাবেই উপভোগ করা যাচ্ছে। সিলেটকে বলা হয় সৌন্দর্যের রানী, আর সেটা কি জন্য বলা হয় আপনারা সিলেটে না আসলে বুঝতে পারবেন না। সিলেটের প্রতিটা জায়গায় লুকিয়ে আছে অসম্ভব সৌন্দর্য, যা দেখলেই মনে এক প্রশান্তি জাগে। নৌকা থেকে নেমে আমি একটা ঘোড়া নিয়ে নেই মাত্র 100 টাকায়। বালু দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়। এখন আবার কিছু লোক বলবে ভাই আপনার বউ বাচ্চা কেন নেন নাই। কি দিয়া যাইতাছে? আমার জ্ঞান কাইফা? দেখো মানুষই বলছে তুমি কেন বসো না? তাদেরকে ঘোরাতে নেওয়া হয় নাই কারণ তারা খুবই ভয় পাইতেছিল। এদিকে তাকাই সেদিকে সৌন্দর্যের ভিউ। এমনি এমনি তো সিলেটকে সৌন্দর্যের রানী বলা হয় না। কত সুন্দর ভিউ এই সাদা পাথরের, জাস্ট বিউটিফুল, ওয়াও। চারদিকে ছড়িয়ে থাকা অসংখ্য মিশ্রণ সাদা পাথর যেন প্রাকৃতিক সাজানো বাগান। পানির মধ্যে পাথরগুলো আরো বেশি উজ্জ্বল দেখায়। ভোলাগঞ্জের ওপারে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় সারি পুরো দৃশ্যটাকে করে তোলে ছবির মতো সুন্দর। পাহাড় থেকে নেমে আসা মেঘ মাঝে মাঝে এলাকা ডেকে দেয়, যা ভ্রমণকারীদের আরো আকর্ষণ করে। ভোলাগঞ্জে রয়েছে ছোট্ট একটা মসজিদ, এখানেও পর্যটকরা এসে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে। ভোলাগঞ্জ সাদা পাথরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো স্বচ্ছ নদী, পাহাড়, আকাশ আর সাদা পাথরের অপূর্ব মিশ্রণ। সাদা পাথরগুলোর রং সাদা বা দুধের মতো দেখায় বলেই এলাকার নাম হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ অঞ্চল বহু শতাব্দী ধরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমলে এটি ছিল ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নামা পাথর, বালু ও খনিজের অন্যতম বৃহত্তর স্টোন কোয়ারি এলাকা। এ কারণে এখানে পাথর উত্তোলন ব্যাপকভাবে চলে। ভোলাগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ডাউকি নদী। নদীর পানি স্বচ্ছতা ও তীব্র স্রোতে বরাবরই পাথরগুলোকে ঘষে ঘষে গুল ও মিশ্রণ করেছে। স্বচ্ছ পানির উপর দিয়ে নৌকা ভ্রমণ, ঝর্ণাধারা, পাথরের নিচে ছোট ছোট মাছ, সব মিলিয়ে ভোলাগঞ্জে ঘোরাফেরা যেন স্বপ্নের রাজ্যের মতো। সবশেষে যখন কাইফা আর জিন্নাতের ভয় কেটে যায়, তখন তাদেরকে নিয়ে একসাথে ঘোড়ায় চড়ে আবার নৌকার কাছে চলে যায়। এই ছিল আমাদের আজকের সারাদিনের ঘোরাফেরা। খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আর আপনারা কতটুকু মজা পাইছেন ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে রাতে ডিনার করে দিব্যি একটা ঘুম দিয়ে সকালে উঠে পড়লাম জাফলং যাব বলে। জাফলং যাওয়ার মাঝপথে চোখে পড়লো এমন সুন্দর দৃশ্য, তাই মাঝপথে গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম উঁচু উঁচু পাহাড়, সবুজ শ্যামল গাছ, চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে। জাফলংকে অনেকে পাহাড়ের রাজ্য বলেন। নদীর 2 তীর জুড়ে অসংখ্য সাদা কালো বার্নিল পাথরের অসাধারণ সমাহার দেখা যায়। জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। কিরে কেমন লাগতাছে? ভাই জায়গাটা এত সুন্দর, আমার বুকের যত কষ্ট আছে সব আমি পাহাড়ে দিয়ে দেবো। যাদের অনেক বেশি মন খারাপ তারা এই জায়গায় ঘুরতে আসবেন, অবশ্যই কাপল আসবেন। সিঙ্গেল আসলে মজা নাই, সিঙ্গেল আসলে মজা নাই। কাইফা কেমন লাগতাছে? লজ্জা পাইতেছে? এই জায়গাটা হচ্ছে সেম নেপালের ভিউ। আমি তো নেপালে ঘুরে আসছি, জাস্ট ওয়াও, বিউটিফুল প্লেস। জাফলং এর আশেপাশে রয়েছে খাসি আদিবাসী গ্রাম, বেতেলের বাগান আর ছোট্ট ছোট্ট চা বাগান, যা এলাকাটিকে আরো আকর্ষণীয় করে তোলে। পাহাড়, নদী, কুয়াশা, ঝর্ণার শব্দ সব মিলিয়ে জাফলং এক প্রশান্তির জায়গা। জাফলং এ আমরা 1200 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নেই। আমাদেরকে ঘুরাবে সুপরি বাগান, চা বাগান, সাথে আরো 2-1টা স্পট। নৌকা পাড়ি দিয়ে আমরা চলে আসি অন্য একটা স্থানে। এখান থেকে অটো করে আমাদের যেতে হবে চা বাগানে। আর এই চা বাগানটাই নাকি সিলেটের সবচেয়ে বড় চা বাগান। এর থেকেও বড় চা বাগান আছে, তবে সমতুল্য এই চা বাগানটাই সব থেকে বড়। চা বাগানটা দেখেই মাথা কেমন চক্কর দিয়ে উঠলো। এত সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের বাংলাদেশে, ঘোরাফেরা না করলে বুঝতেই পারতাম না আগে। কাইফা চা বাগানে ভাল লাগে না তোমার? হ্যাঁ ভাল লাগতেছে?
চা বাগানটা জাস্ট ওয়াও, সিলেটের মধ্যে সবচেয়ে বড় চা বাগান হচ্ছে এইটা। কত সুন্দর আর কত বড়। সবুজ পাহাড়, চা বাগানের সারি ও নদীর স্বচ্ছ জল, এসব মিলিয়ে জাফলং এ একটি চিত্রের মতো সুন্দর করে তুলেছে। চা বাগানের সাথে থাকা চায়ের দোকান থেকে আমরা সবাই চা নিয়ে টেস্ট করতেছিলাম। চায়ের টেস্ট এত পরিমাণের ভালো, চায়ের প্রতিটা চুমুকই যেন হারিয়ে যাচ্ছি চা বাগানের মাঝে। জাফলং ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি লালাখালে। এখানে এসেও আমাদের নৌকা ভাড়া করে নিতে হয়, মানে আপনি যেই দিকে যাবেন ওই দিকেই নৌকা ভাড়া করতে হবে যদি সৌন্দর্য উপভোগ করতে চান। লালাখাল হলো নীল জল, পাহাড়, অরণ্য, কুয়াশা ও নদীপথের অপরূপ মেলবন্ধন, যেখানে প্রকৃতি তার স্বাভাবিক রূপে অবিকৃতভাবে দাঁড়িয়ে আছে। অল্প গভীরতা, নদীর তলায় চুনাপাথর, পাহাড় থেকে আসা স্বচ্ছ ঝর্ণার পানি। বাংলাদেশে এমন নীল জলের দৃশ্য বিরল। লালাখালে আমরা লেট করে আসাতে লালাখালের পূর্ণ ভিউটা আমরা নিতে পারি নাই, তবে নীল পানি পেয়ে আমরা সবাই খুব মজা করতেছিলাম। এমন দৃশ্য অজান্তেই মন ছুঁয়ে যায়। আমাদের খুনসুটি, দুষ্টুমি আমরা যেন সাক্ষী রেখে গেলাম এই অপরূপ বিরল সৌন্দর্যকে। লালাখাল থেকে সিলেট শহরে আসার পথে আমরা নেমে পড়লাম 7 রং চা অ্যান্ড ক্যাফে। 7 রঙের চা খেতে মরিয়া হয়ে উঠে পড়েছিলাম সবাই মিলে। এই চায়ের 7টা স্তর, 7 রকমের ফ্লেভার, অসাধারণ টেস্ট, যা এখনো আমার মুখে লেগে আছে। চা খাওয়া শেষ করে আমরা সিলেট শহরে চলে আসি এবং রাতের ডিনার করি। এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।